ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার পর সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ অপারেশন শুরু করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সর্বোচ্চ নেতা খামেনিকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর তেহরান থেকে দেয়া একের পর এক হুঁশিয়ারি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক অভিযানে। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। ইসরায়েলের হাইফা ও রামাত দেভিদ বিমান ঘাঁটি থেকে উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত ট্রু প্রমিস 4 এর তাণ্ডব। ক্ষেপণাস্ত্র, ড্রোন, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠছে তেল আবিব। একের পর এক আঘাতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। আর সেই প্রতিশোধের আগুনে পড়ছে বর্বর ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি, রামাত দেভিদ বিমান ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোতে হামলার মধ্য দিয়ে শুরু হয় ট্রু প্রমিজের নতুন ধাপ। আইআরজিসির দাবি, উত্তর ইসরায়েলের কৌশলগত কেন্দ্র হাইফায় নৌঘাঁটি ও সামরিক উঠোনে নির্ভুল আঘাত হেনেছে তারা। একই সঙ্গে জিজরির উপত্যকায় অবস্থিত রামাত দেভিদ বিমান ঘাঁটি, যা উত্তর ফ্রন্টে ইসরায়েলের অন্যতম প্রধান অপারেশনাল ঘাঁটি, সেটিকেও লক্ষ্যবদ্ধ করতে সক্ষম হয়েছে খামেনির যোদ্ধারা। রক্ষা বাহিনী বেতশেমেশ ও আজদোদে সামরিক শিল্প স্থাপনাগুলো। আজদোদের শিল্প এলাকায় প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত অবকাঠামোতে হামলার দাবি করেছে আইআরজিসি। তারা বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে ভেঙে দিতেই এসব স্থাপনা টার্গেট করা হয়েছে। এদিকে তেল আবিবেও ধ্বংসযজ্ঞের খবর মিলেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং নির্দিষ্ট একটি সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। তবে হামলা শুধু ইসরায়েলে সীমাবদ্ধ নেই। ট্রু প্রমিস 4 এর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করেছে। কুয়েতের আব্দুল্লাহ আল মুবারক বিমান ঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং 12টি ড্রোন হামলার দাবি করেছে তারা। এতে ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে। ইরাকের হারির ঘাঁটি, যেখানে মার্কিন বিশেষ বাহিনী অবস্থান করছিল, সেখানেও হামলার কথা বলেছে আইআরজিসি। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। এছাড়া জেবেল আলী বন্দরে গোলাবারুদ পরিবহনে নিয়োজিত একটি মার্কিন জাহাজে 4টি ড্রোন হামলার কথা উল্লেখ করেছে আইআরজিসি। তাদের দাবি, ধারাবাহিক বিস্ফোরণে অচল হয়ে গেছে জাহাজটি। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ সহায়তা জাহাজও কাদির 380 ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। আইআরজিসি বলছে, এই ধাপে ব্যবহার করা হয়েছে আগের চেয়ে আরও উন্নত, নির্ভুল এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র। তাদের হুঁশিয়ারি, পরবর্তী ধাপ হবে আরও শক্তিশালী। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া আইআরজিসির এই অভিযানে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব।